দিনহাটায় বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে ঘিরে বিক্ষোভ ছোড়া হলো, ডিম ভাঙা হলো গাড়ির কাঁচ। জানা যায় 2017 সালের একটি মামলার হাজিরা দিতে দিনহাটা কোর্টে আসে কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা প্রাক্তন জেলা বিজেপির সভাপতি নিখিল রঞ্জন দে। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান ও বিক্ষোভ দেখানো হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে বিধায়ককে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, ভাঙা হয় বিধায়কের গাড়ির কাঁচ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, তাদের দাবি যেভাবে কেন্দ্র সরকার বাংলার উন্নয়নের বাধা সৃষ্টি করছে, 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে, তাতে জনমানুষে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজকের এই বিক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। লজ্জা, কারণ হচ্ছে গণতন্ত্রের এই যে জুডিশিয়ারি সিস্টেম, এই জুডিশিয়ারি সিস্টেমে যারা মানে না, যারা ওখানকার জুডিশিয়ারি সিস্টেমকে মানে না, তাদের উপরে আর গণতন্ত্রের উপরে যে হামলা হয়েছে আজকে, একজন বিধায়ক হিসাবে ওখানে কোর্টে আমার হাজিরা ছিল, সেই কোর্টে হাজিরা দিতে যদি আমরা যেতে না পারি, তাহলে এই পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হয়ে আছে এটা আপনারাই ভাবতে পারেন। কারণ গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় শুভেন্দুদার উপরে যেভাবে অ্যাটাক করা হয়েছে, প্রাণঘাতী হামলা করা হয়েছে, আজকে আমাদের উপরে করা হয়েছে। এইভাবে যদি চলতে থাকে 2026-এর বিধানসভা নির্বাচনে মানুষকে কি করে ভয় দেখিয়ে তারা ভোট লুট করতে চায়, তার জলজ্জত উদাহরণ আছে। তারা কোর্টের মধ্যে এত তৃণমূল কর্মী জমায়েত, পুলিশের ভূমিকা কি বলবেন? পুলিশের কোনো ভূমিকাই ছিল না। জজ সাহেব বারবার করে পুলিশকে নির্দেশ দিয়েছিল যে এখান থেকে সমস্ত জমায়েত সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও পুলিশ সেখানে কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবং শুধু তাই নয়, আমাদের পেছন পেছন ধাওয়া করে মেন রোড পর্যন্ত এসে ধাওয়া করেছে, নানানভাবে ডিম ছুঁড়েছে আমাদের উপরে, গাড়ির 4 চাকা হাওয়া খুলে দেওয়া হয়েছে যাতে করে আমরা ওখান থেকে বেরিয়ে না আসতে পারি। আমরা ওইভাবেই কোনো রকমে ওখান থেকে বেরিয়ে। তারা কি বলে যে মন্ত্রীর কোনো মদত হয়েছে? অবশ্যই আছে, অবশ্যই আছে।